সাহিত্যিক গৌতম বিশ্বাসের ৭১তম জন্মদিন ও শতম গ্রন্থ প্রকাশ উৎসব। কলকাতা। বিশিষ্ট পরিব্রাজক ও সাহিত্যিক গৌতম বিশ্বাস ৩০শে এপ্রিল ২০২৬ ৭১ বছরে পদার্পণ করলেন। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে তাঁর অনুরাগী ও গৌতম বিশ্বাস ফ্যান ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন জাতীয় স্তরের এই ক্রীড়াবিদ ও অবসরপ্রাপ্ত আয়কর আধিকারিকের সাহিত্যজীবন এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে। অনুষ্ঠানে তাঁর ১০১তম গ্রন্থসহ মোট ৮টি নতুন বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন ঘটে। শ্রীরামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত লেখক তাঁর দীর্ঘ সাহিত্যজীবনে হিমালয়, শক্তিপীঠ ও আধ্যাত্মিকতা নিয়ে ১০১টি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গুণীজনদের উপস্থিতিতে এই আয়োজন কেবল জন্মদিন পালন নয়, বরং তাঁর নিরলস সাহিত্য সাধনার এক যথাযোগ্য সম্মান। আজকে যে ৮টি বই প্রকাশিত হলো, এই বইগুলো এই বছরই মানে ২০২৬-এর যে বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা হলো, সেখানে এই বইগুলো বিক্রি হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক প্রকাশিত হলো আজকে হলো কবি এবং লেখকদের হাত দিয়ে, বৈজ্ঞানিকদের হাত দিয়ে। আজকে ১০১টা বই হয়েছে। আমার ২৫ বছরের সাহিত্য সাধনায় ১০৮টা এবছরে বই লিখেছি। আর আজকে ৮টি বই প্রকাশিত হলো। এই ৮টি বই আমি ২০২৫ সালে লিখেছি। এই বইগুলো হচ্ছে পঞ্চকৈলাস পরিক্রমা, পঞ্চকেদারের পথে পথে, এই দুটি বই গিরিজা লাইব্রেরি থেকে। এছাড়া নানা রূপে বাংলার কালী, তারপরে রামদাস কাঠিয়াবা, সাধনা ও অলৌকিকতা, যোগেশ্বর রাম ঠাকুর, সাধনা ও অলৌকিকতা, এই ৩টে বই তপতি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া মুনি ঋষিদের অলৌকিক জীবন, শ্রী চৈতন্যের ভক্তি স্রোতে রামকেলিতে বৈষ্ণব জাগরণ, শাস্ত্রীয় শব্দ ভান্ডার তথাগত থেকে প্রকাশিত হয়েছে। আপনি একজন খেলোয়াড় ছিলেন, সেই হিসাবে আপনি আধ্যাত্মিক বইয়ের দিকে এলেন কি? এটা বলতে পারেন যে আমার পূর্বজন্মের সংস্কার আমার মধ্যে কাজ করেছে। ছোটবেলা থেকেই আমি তীর্থে ভ্রমণ করতে ভালোবাসি। যখন আমি খেলতে যেতাম তখন তীর্থ আমাকে টানতো। সবাই যখন বিভিন্ন হোটেল, মিউজিয়াম, দর্শনীয় স্থানে ঘুরতে যেত, আমি যেতাম তীর্থক্ষেত্রে। এবং আমি ১৯৭৬ সালে ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ৩০০ মিটার দৌড়ে ফার্স্ট হয়েছি, শুধু না রেকর্ড করেছি এবং বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলাম। একটা মানে শুভ দিন বা একটা শুভ অনুষ্ঠান হিসেবে পালন করছে না। এই অনুষ্ঠানের একটা মাত্রা আছে। এখানে প্রত্যেকবারই যেটা করেন যে সমস্ত গুণীজনদের আনার চেষ্টা করেন একই মঞ্চে, এবং শ্রোতা যারা রয়েছেন এখানে, শ্রোতা বা ফ্যান ক্লাবের যে সমস্ত সদস্যরা, তারা যাতে ভালো কিছু অনুষ্ঠান শুনতে পান, ভালো কিছু শুনতে পান, সেটা ব্যবস্থা প্রত্যেকবারই করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তো আধ্যাত্মিক লেখক, সুতরাং এখানে মানে আধ্যাত্মিক পরিমণ্ডলের অনেকে এখানে কিন্তু আনন্দিত হয়ে আসে। অনুষ্ঠান এসে আমি অভিভূত যে আমরা সাধারণভাবে জন্মদিন বলতে যে অনুষ্ঠানটাকে বুঝি তার থেকে সম্পূর্ণ আলাদা। এবং এইভাবে বাংলার ঘরে ঘরে এইভাবে গৌতম বিশ্বাস পরিব্রাজক আচার্যের মতন তার লেখা মাধ্যম দিয়ে সকলকে অনুপ্রাণিত করুক, আরো সবাই তার থেকে শিখুক এবং শিখে এইভাবেই আমরা প্রতিটা ঘরে ঘরে যেন এইভাবেই বার্তা দিতে পারি। কারণ কোন অনুষ্ঠান মানে শিক্ষা, প্রগতি, চেতন চৈতন্যের জাগরণ হোক বাংলার ঘরে ঘরে। ওনার জন্য কি শুভেচ্ছা বার্তা?
তার জন্মদিন, তার ফ্যানদের আয়োজিত একটি অনুষ্ঠান হয়েছে। এটা একটা খুব অদ্ভুত এবং সুন্দর একটা অনুষ্ঠান। আমার খুব ভালো লাগছে। অনেকগুলো বই উনি প্রকাশ করলেন। আপনাকে যে বই দেওয়া হয়েছে ওটা কি নাম? আমার মনে হচ্ছে ওটার নাম অলকের নাম আমি দেখলাম তার মধ্যে। এমনি গৌতমদাকে কেমন করে জানেন একটু তার বলুন। রচনার মধ্যে দিয়ে তাকে চিনি, সাক্ষাৎও আজকে। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে দেবেন? আপনারা ধর্ম সাহিত্য পড়ুন, শুধু পড়ুন না, এটা জীবনে পালন করুন। জীবনে পালন করলেই তো লেখার সাথে শুধু নভেল লেখার লিখলাম পড়লাম এটাকে যদি আপনারা পালন করতে পারেন সমাজটা সুন্দর। আপনারা পূর্বাশা।